তিলাওয়াত কি আয়াত সূরা আল ইমরানের 189 নম্বর আয়াত থেকে 190 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আমি তিলাওয়াত করে যে সওয়াব পেয়েছি আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় তদ্রুপ ওই সওয়াবটুকু দিয়ে দিলেন কে? আমার তিলাওয়াত কি যে সূরা, ওই সূরাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিনা জিন্দেগিতে নাযিল করেছেন। কারণ হলো হিজরতের আগে যেই সূরাগুলি নাযিল করা হয় ওই সূরাগুলিকে মক্কি সূরা বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পরে যেই সূরাগুলি নাযিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। এই সূরাগুলি যখন নাযিল করা হতো জিবরাইল নিয়ে আসতেন, আর জিবরাইল যখন একবার বলতেন সাথে সাথে রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিতেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আল্লাহ তাআলা বলেন রাসূল আমি এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাযিল করতাম আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এই কোরআনুল কারীমের ইলমের রূহের লুট নেওয়ার মতন ক্ষমতা আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে দান করেছেন কে? তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও রাসূলুল্লাহ জিবরাইল আপনার কাছে কোরআনের বাণী নিয়ে যাবে, আপনি মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই, আপনি মাত্র শুনবেন আর আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য গোটা কোরআনুল কারীমটাকে গেঁথে দিবেন কে? জোরে বলুন তো ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন বান্দা শুনে নাও, ও বান্দা কোরআনুল কারীম থেকে তিলাওয়াতের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আনা হয়েছে। রাসূল বললেন ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন قال سمعت আমি শুনেছি ইয়াকুল ইকরাল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কেন না কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। এই কোরআন যারা শুনতো তাদের ব্যাপারে সুপারিশ করা হবে, কোরআন সুপারিশ করবে। অথচ মুসলমান ইমানদারেরা এই বাংলার জমিনে যারা তাফসীর মাহফিলগুলোতে যারা বন্ধ করত, ৪৪ যারা জারি করত, এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করতে পারে। মুসলমান ইমানদার এই কোরআন থেকে কথা বললে গত ১৬টা বছর দেখেছেন আপনারা কোরআনের কর্মীদেরকে শান্তিতে দেশের মধ্যে থাকতেও দেয় নাই। কথা কোন ঠিক কিনা? অথচ জোরে বলুন তো এই কোরআনটা কার? জোরে বলেন কার? এই কোরআন থেকে কথা বলতো, স্টেজে উঠলেই নোটিশ ধরায়া দিত, এই কথা কইবেন না, ওই কথা কইবেন না, ওই কথা বলবেন না, নোটিশ ধরায়া দিত। কথা কোন না কেন? এমনকি বাংলার জমিনে এমন তাফসীর মাহফিল বন্ধ হয়েছে, নেতার নাম দেয় নাই, নেতার নাম পোস্টারে না দেওয়ার কারণে অনেক মাহফিল ৪৪ ধারা দিয়ে বন্ধ করে দিয়েছে।
কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনটা আল্লাহ পাকের কালাম। রহমতুল নবী বলেন কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। অথচ এই কোরআন থেকে পর্যন্ত দলের নেতারা এই তার জাতি তার দলের কর্মীদেরকে পর্যন্ত পথভ্রষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শোনা নাও, এই কোরআন থেকে পথভ্রষ্ট করার কারণে, দিন থেকে পথভ্রষ্ট করার কারণে, তাওহীদ রিসালাত থেকে পথভ্রষ্ট করার কারণে তাদের পরিণতিটা কি হবে শুনুন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তা'আতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা বলবে, অস্বীকারীরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন, দুনিয়ার ওই সকল দলের নেতাদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ার জমিনে গোমরা করেছে। কথা কোন ঠিক কিনা? এই দেশের যত নেতারা 16 বছর কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছ, ইসলামের বিরুদ্ধে আইন পাস করেছ, দুনিয়াতেই বাঁচতে পারো নাই, পলায়ন করা লাগছে। আখিরাতের জগতে কিয়ামতের ময়দানে তোমাদের কর্মীরা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, ছাড় দিবে না, ছাড় দিবে না, দিবে না। দুনিয়াতেই তো ছাড় নাই। আপনি চিন্তা করতে পারেন কত লানতের সাথে অধঃপতন হয়েছে গোটা বিশ্বের ইতিহাসে। 300 জন এমপি মন্ত্রী পলাইছে একদিনে, রেকর্ড নাই। কথা কন না কেন? এটা কোন দেশের রেকর্ড? বাংলাদেশের রেকর্ড। ওরা বড় বড় কথা বলতো বাংলাদেশ থেকে হাসিনা চলে গেলে সিরিয়া হয়ে যাবে, কিন্তু তারা জানতো না আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে সিরিয়াকে বাংলাদেশের মতন বিজয় দান করেছে। কথা বলে ঠিক না? ওরা ভাবছিল কি আর হইলটা কি, কত ক্ষমতা নেই তারা দেখাইল। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ঢাকায় পতনের 2 দিন পরে ঢাকায় আমি একটা দোকানে বসলাম, আমাকে কয়েকজন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। তো আমারে বলতেছে সে যে আওয়ামী লীগ করে, তো সে নেতা বলতেছে হুজুর আসলে বিএনপি জামাত শতগুণে ভালো আছে। তা আমি কই কেমনে? বিএনপি জামাত ভালো আছে এই জন্য পতনের দিনে কমপক্ষে 10-12 হাজার আওয়ামী লীগের কুকুর বাহিনী যারা আছে এদেরকে মাইরা লাওয়ার দরকার আছে। আওয়ামী লীগের নেতা বলতেছে, আমি না, আওয়ামী লীগের নেতাই বলতেছে যে আমরা এদের প্রতি জিম্মি হইয়া কত আলেমদেরকে গালি দিছি, মিথ্যা হামলা মামলা দিছি, কত নেতাদেরকে গাইবি মামলা দিছি, রিমান্ডে নিছি, কত কিছু করাইছি। আসলে এই স্বৈরাচারের কারণে আমরাও জিম্মি হইয়া রয়েছি। এখন এরাই চাই জামাত ইসলামে যোগ দিতে। কথা কন ঠিক কিনা? সম্মানিত জামাত ইসলামের আমির যখন বললেন আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম, এখন তারা চিন্তা করছে যে যারা ক্ষমা করে দেয় এদের কাছে যাওয়ার দরকার। কালকে দেখলাম রনি, চিনেননি আওয়ামী লীগের রনি, হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দিছে, মাশাআল্লাহ জামাত ইসলামী দল একটা ভালো একটা দল, ওই মাপ পাইছে তো এই জন্য। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মুসলমান ইমানদারেরা দুনিয়ার জমিনে পাম পট্টি দিয়ে বাঁচতে পারলেও আখিরাতে তোমরা বাঁচতে পারবে। তোমরা যেই গত 16টা বছর অত্যাচার করেছো, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13টি বছর জেলখানায় তিলে 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 কষ্ট দিয়েছ, তোমরাও এই কষ্ট না পাওয়া পর্যন্ত তোদেরও মৃত্যু হবে না। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এই কোরআনের কথা বলতে গেলেই বাধা, ওদের নেতা কর্মী দিয়া বাধা, পুলিশ দিয়া বাধা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা আমার একটা মনে পড়ে গেল। উনি বললেন যেই পুলিশেরা তোমাদেরকে সাথে নিয়ে ইসলামী দলের লোকদেরকে পিটায়, ঠিক ওই পুলিশেরা একদিন ইসলামী দলের লোকদেরকে সাথে নিয়ে তোদেরকে পিটাইবে। যেমন এখন বর্তমানে জামাত ইসলামের আমির আল্লামা ডক্টর শফিকুর রহমান যেই জায়গায় যায় পুলিশ ট্যাগেল দিয়ে নিয়ে যায়। কথা কোনটি কিনা? আর এখন পুলিশও রাস্তাঘাটে আমাকে তেমন সার্চ করে না, দেখলে হুজুর আসসালামু আলাইকুম, দোয়া কইরে দিবা হুজুর, দোয়া কইরে দিবা, মানে এখন দোয়ার জন্য।
কি জন্য? গত 16 বছর আমাদের গাড়ি যেইভাবে সার্চ করছে, মিথ্যা হামলা মামলা দিছে না? আপনাদের এলাকায় এমন মিথ্যা হামলা মামলা আছে না? আরে আমি দোষ স্বীকার, গত 14 বছর বাড়িতে গিয়ে থাকতারি না। 14 বছর, কত বছর? 14 বছর ধরে নিজের এলাকায় গিয়ে থাকতে পারি নাই। যাওয়ার পরে হুমকি দিত, এলাকায় ঢুকলে হুমকি দিত, আমার বলতো মিয়াজি এলাকা থেকে বাইরে যাবে তাড়াতাড়ি। আমি কি তুমি জানো না আমাকে দল ক্ষমতায়, এই দেশের জানো নি, এই দেশের মাটিও আওয়ামী লীগ করে, কবর যারা আছে হ্যাঁ আওয়ামী লীগ করবো, গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য বলে আওয়ামী লীগ করবো। এত ক্ষমতা দেখায় কথা বলছে, এখন ক্ষমতা গেল কই? কথা কয় না। এখন ক্ষমতা গেল কোথায় গেল এখন ক্ষমতা? সুতরাং ক্ষমতা চিরকাল থাকে না। এই ক্ষমতার অপব্যবহার যারা করবে তাদেরকে ফেরাউনের মতন সুবানি খাওয়াইয়া বিদায় করে দিবেন কে? ক্ষমতার অপব্যবহার করেছিল হামান, কারণ নমরুদ, ফেরাউন, এদেরকে তো আল্লাহ ছাড় দেয় না, আর ছাড় দিবেও না, ঠিক না? মুসলমান ইমানদার ওরা যেইভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, মুসলমান ইমানদারেরা ওরা চেয়েছিল 2041 কি কথা বলে? কত 2000 কথা না 2041 টার্গেট দিছি। আল্লাহ কয় এরা যে আলামত শুরু করছে, আলেমদেরকে জেলখানায়, রিমান্ডে, আয়না ঘরে কত দলের নেতা কর্মীরা গুম খুম হত্যা করছে, হিসাব নাই। 41 সাল পর্যন্ত যদি দেই তাইলে আমার উম্মতরা শান্তিতে থাকবে না। আল্লাহ তাআলাকে ফেরেশতারা এমন অবস্থা শুরু করছে ওরা। আল্লাহ তাআলা সবচেয়ে বড় পরিকল্পনাকারী, আমরা যেটা চিন্তা না করি আল্লাহ তাআলা এর চেয়ে বেশি চিন্তা করে, কথা বলবে কিনা? আল্লাহকে ওরা যা আলামত শুরু করে দিয়েছে, অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে, হামলা মামলা শুরু করে দিয়েছে, না 41 সাল পর্যন্ত নেওয়া যাবে না। 41 সালের পতন 24 সালে আল্লাহ তাআলা ঘটায়া দিয়েছে। 41 যায় নাই? আমরা তো ভাবছিলাম 41, ভাবছেন না? আমার মতন অনেকে ভাবছেন না? এরা যেভাবে গুছাইয়া লইয়া বইছে, সিটের মধ্যে গদির মধ্যে সুপারগুলো গাম লাগাইয়া বইছে, মনে হয় আর জীবনে নামবে না। আল্লাহ তো এমন ভাবে তাদেরকে লানতের জিনজিরি দিয়ে আঘাত করলেন, গাদির সাথে গদিও শেষ। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এই জন্য মুসলমান ইমানদাররা নবীদের বিরুদ্ধে কথা বলে কেউ ক্ষমতায় চিরকাল থাকতে পারে নাই। তেমনি নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান করে চিরকাল ক্ষমতায় থাকা যায় না। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ কয় কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে, হে আমাদের রব, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখা দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে, ইসলামের কথাগুলি শুনতে দেয় না, দ্বীনের কথাগুলি শুনতে দেয় না, হকের কথাগুলি শুনতে দেয় নাই, রিসালাতের কথাগুলি, তাওহীদের কথাগুলি শুনতে দেয় না, ওই সকল জিনদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছিল। এই জিনের কথার সাথে আবার মানুষের কথাও আসছে। ও আল্লাহ, ওই সকল নেতাদেরকে দেখা দেন, ওই সকল মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে দুনিয়ার জমিনে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলা তাদেরকে দেখা দেন, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। আল্লাহু আকবার বলবেন না? এই দেশে নেতারা যেভাবে অপমানিত হয়েছে হাসরের ময়দানে, এর চেয়ে কঠিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে তার দলের কর্মীরা। তার বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে তাকে লাঞ্ছিত করবে। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার? আরে বেটা, নেতা হও উমরের মতন, আবু জাহিলের মতন না। কথা কোন ঠিক কিনা? নেতা হও
খালিদ বিন ওয়ালিদের মতন, আবু জাহেলের মতন না। নেতা হও আমার রাসূলুল্লাহর আদর্শের নেতার মতন। আবু জাহেলের মতন নেতা হবা না, ফেরাউনের মতন হবা না, নমরুদের মতন হবা না। নেতৃত্ব দেওয়া লাগবে এমন ভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এই যদি নেতৃত্ব দিতে চায় তাহলে এই সমাজের ভিতরে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন যেই জিনেরা, যেই মানুষেরা দুনিয়ার মানুষদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আল্লাহ বললেন ওই সকল মানুষগুলোর বিরুদ্ধে যখন অস্বীকারীরা, পাপীরা, কাফেররা মামলা দায়ের করবে, তাদের বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে তারা যাবে। এমনকি লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। এই কোরআন সুন্নাহর কথাগুলি ইমানের মধ্যে নূর দান করে দেন কে? কথা বলেন কে? এই কোরআন শুনতে হবে, শোনার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, ইলমে দ্বীন শিখাবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন। একটা সন্তান হইলেও দিবেন। যেই সমাজে আলেম বেশি হয় ওই সমাজে বরকত, রহমত বেশি হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখেন না, আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। কই সেই ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া হলো বাংলাদেশের আলেমদের রাজধানী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান ইমানদাররা, এই জন্য আলেম হইলে লাভ আছে, লস নাই। এখানে মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, ওলামায়ে কেরাম আছেন, গিয়ে দেখেন এদের মুসলমান ইমানদাররা লস নাই, বরঞ্চ লাভ। কারণ হলো এই কোরআনের এই ইলম যাদের ভিতরে আছে তাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? কথা কোন বেশি না কম? আর দুনিয়ার জালেমদের কাছে আলেমের মূল্য না থাকতে পারে, দুনিয়ার কাফের বেঈমানদের কাছে আলেমদের মূল্য না থাকতে পারে, আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, আর দেশের যারা মুমিন আলেমদেরকে ভালোবাসে তাদের কাছে ঠিকই আলেমদের দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এই দাম কি কোরআনের কারণে নয়? কি কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে। কারণ এই কোরআনুল কারীমের কাছে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়া দিয়েছে। কথা কোন ঠিক কি না? ও মুসলমান ইমানদাররা, এই কোরআনুল কারীমের কাছে আসার কারণে আল্লাহ তাআলা ওমরকে জিরো থেকে হিরো। ও মুসলমান ইমানদার, ক্ষমতার দাপট দেখায়। ও মুসলমান ইমানদারের নেতা কেমন ক্ষমতা দেখায়? রাতের বেলা ঘুমালে লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, খেতে বলে নেতা। চিন্তা করছেন কি নেতা হইছে? ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়ে আইব 2014 সালে। আমার কথা মনে পড়ছে, এক এমপি সাহেব কইতেছে আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। আর আমি কি আল্লাহ রে আল্লাহ, ঈদের নামাজ 2টা, একটা জানাজা দিলে আর একটা না পাওয়া যায়। কি নেতা হয়েছে? ও ঈদের নামাজের জানাজা দিয়ে লাইতাছে। একটার মধ্যে কোনো ইসলাম নাই, কোরআন নাই, দিন নাই। যদি ওদের মধ্যে কোরআন আর দিন থাকতো, স্বৈরাচারী করে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োজন করে ওরা কখনো হত্যা করতে পারত না। নামাজি মানুষ কখনো মুসলমানের অকল্যাণ কামনা করে না। যারা নামাজি আল্লাহওয়ালা কোরআন পড়ে এরা কখনো নির্বিচারে মানুষ হত্যা করে না। কথা কোন ঠিকই না? মুসলমান ইমানদাররা এরা বলে প্রধানমন্ত্রী ঘুমোতে উঠে নাকি যায় নামাজ বিচারে, আসলে না, মধুর বুতুল বিচার। তো কথা কোন ঠিকই না? কারণ যারা নামাজি হয়, খাঁটি নামাজি হয়, খাঁটি আল্লাহওয়ালা হয়, মুসলমান ইমানদাররা, এর দ্বারা কখনো কোন মুসলমানের কল্যাণ সাধন হতে পারে না। কোন মুসলমানের রক্তের আঘাতে, গুলির আঘাতে, ছুরির আঘাতে কোন মুসলমানকে হত্যা করতে পারে না, রিমান্ডে নিতে পারে না, আইনাগর নিতে পারে না। তাও আলেমদেরকে নিয়েছে, জন্মের মধ্যে ভেজাল আছে বলে তারা আলেমদেরকে হত্যা করেছে। জন্মের মধ্যে ভেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন আবার শুনি সেট করে ঢুকে যাইব গা। গত কয়েকদিন আগে কুমিল্লা প্রোগ্রামে গেলাম, লালমাই, কোন মাই? লালমাই যাবার পরে যে করে খাওয়া দাওয়া করাইতেছে আমাকে। আমার হুজুর আপনারা জানেননি, বাংলাদেশের কোনো মানুষ কইতে পারে না। ওরা আবার নোয়াখালীর কিছু ভাষা কয় আর কি, ওইদিকে কুমিল্লা দক্ষিণ অঞ্চল। হুজুর আপনারা তো কোনো কিছু কইতে পারেন না। আপনারা জানেননি হাসিনা দেশও ঢুকে রয়েছে 12 দিন। ও মা, কথা বলে কয়দিন? আমি কি মিয়া দরবেশ মিয়া দাড়ি কামাইয়া বাস্তারে নাই ধরা ফিরে গেছে গা। আর হাসিনা এমনি দেশ ঢুকে গেছে গা 12 দিন। মিয়া হাসিনা মাথা কামাইয়া দেশ ঢুকলেও বাংলার জনগণ তাকে চিনে ফেলবে।
হুদা চিনবে না, পা দিয়ে পিছে ফেলবে এই স্বৈরাচারী। এরা ফেরাউনকে পর্যন্ত হার মানাইছে। দেশে আয়োগ না আসেন, দেশে আসলে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে, পিলখানার হত্যাকাণ্ডের বিচার করা হবে। 28 অক্টোবর কোরআনের কর্মীদেরকে লগি বইটা দিয়ে হত্যা করেছ, ওটা আমরা দেখেছি, ওইটার হিসাব করাই ঘন্টায় নেওয়া হবে। ছাত্র আন্দোলনে যতগুলি ছাত্রদেরকে হত্যা করেছ, যতগুলি ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছ, জবাই করেছ সন্ত্রাসী আওয়ামী লীগকে দিয়া, ওইটার হিসাব তোর কাছ থেকে নেওয়া হবে। এবং এক একটা বিচার, এক একবার ফাঁসি, কয়েক হাজার বার ফাঁসি দিলেও বাংলাদেশের মানুষের সুখ হবে না। কথা কন ঠিকই না? আইও না খালি। আচ্ছা আপনারাই কন, একটা কমন সেন্স নাই? ফেরাউনের দল যখন পতন হইল, ফেরাউনের দল কি দ্বিতীয়বার ক্ষমতায় আসিল? নমরুদের দল যখন পতন হইল, দ্বিতীয়বার কি নমরুদের দল ক্ষমতায় আইছিল? ওরা কি করে চিন্তা করে দ্বিতীয়বার ওরাই আসবে? পারবে না। 16 কোটি জনগণ এখন ঐক্যবদ্ধ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ এই কালিমাওয়ালা মুসলমান ইসলামী কর্মীদের বাংলাদেশ। কথা কন ঠিক না? আগামী বাংলাদেশ ওলামাই কেরামের বাংলাদেশ। কথা কন ঠিক না? ভারত একটার পর একটা আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছ, আমাদেরকে থ্রেট দিচ্ছ, একটার পর একটা থ্রেট দিচ্ছে, আর আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছি। নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে গাজওয়ে হিন্দ একটা যুদ্ধ হবে আমার উম্মতের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন, শোনা নাও, ওই গাজওয়ে হিন্দের যুদ্ধের দামামা বেজে যাবে, আমার উম্মতের সাথে যুদ্ধ হবে। কিন্তু ওই যুদ্ধের মধ্যে 3টা দল হবে। মুসলমানদের কয়টা দল হবে? আওয়াজ করে বলেন কয়টা? 3টা দল হবে। 1 নাম্বার, একটা দল তারা কি করবে? যুদ্ধ চালিয়ে যাবে, গাজওয়ে হিন্দের সাথে যুদ্ধ চালিয়ে যাবে, তারা কখনো পিছপা হবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, যখন আর একটা দল, ওই দলটা শাহাদাত বরণ করবে, আর তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে। 3 নাম্বার দল রাসূল বললেন ফলাইব, এটা আওয়ামী লীগের মতন ফলাইব। কথা কয় না? 3 নাম্বার রাসূল বললেন একটা দল থাকবে, ওরা পলায়ন করবে, ওরা যুদ্ধে অংশীদার গ্রহণ করবে না, বরং ওরা ওদের সাথে মিলে যাবে। রাসূল বললেন কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত ইহুদি নাসারা মুশরিকদের সাথে মিলে যাবে। ওই কথা কিন্তু ধীরে ধীরে সত্যই পরিণত হচ্ছে, ঠিক না? মুসলমান ঐক্যবদ্ধ থাকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। মুসলমান ইমানদাররা, আগামীতে আমরা ইসলাম পন্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব ঐক্যবদ্ধ হয়ে। কথা বলতে কিনা? দরকার আছে না নাই? সব দল দেখা শেষ, আগামীতে হলো ইসলামের। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, যাই হোক বলছিলাম ক্ষমতার কথা, ক্ষমতা চিরকাল থাকে না। ফেরাউনের মতন ক্ষমতাবান ব্যক্তি দুনিয়াতে টিকতে পারে নাই। এই ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিলেন কে? আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের মুলকি আমার, আসমান এবং জমিনের রাজত্ব আমার, আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব হল আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে সর্ব বিষয়ে ক্ষমতার মালিক। কিন্তু দুনিয়ার জমিনে ক্ষমতার দাপট দেখায় ফেরাউন টিকতে পারে নাই। নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়াইয়া দিলেন কে? আরো জোরে কোন কে? আরে ফেরাউন তো ফেরাউন, রাজ্যের লেখাপড়া বন্ধ করে দিল, তাকে কুপরামর্শ দিত কেডা জানেননি? হামাইন্যা। কেডা? কথা কয় না কেডা? চিনেননি হামাইন্যা রে? ও ফেরাউনরে খুব বুঝিত, কয় দুস্থ। ফেরাউন একদিন বলতেছে কাসাসুল আম্বিয়ার ঘটনা, তাজকিরাতুল আম্বিয়ার ঘটনা,
বলতেছে দোস্ত আমি চাইছিলাম খোদা দাবি করতাম, না ভাইটা না, তুমি খোদা দাবি করে ক্ষমতা টিকতে পারতা না। কিতা করণ লাগবো? এখনো আজও মিশরের শিক্ষিত লোক আছে, ধার্মিক লোক আছে, ওরা তোমার ভণ্ডামি ধরে লইব। কি করতে হবে? কমপক্ষে 2 যুগ লেখাপড়া বন্ধ রাখো, লেখাপড়া বন্ধ রাখবা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এটি ভাঙচুর করে একবারে মাটির সাথে মিশাইয়া দাও, যতটি জন্ম হইব হকুটি মুরুখ হইব। চিন্তা করেন ফেরাউনে কিতারে দোস্ত তোর বুদ্ধি তো বালা, তুই যা একটা বুদ্ধি দিয়েছিস, এই কুবুদ্ধি দিত হাসিনারও কুবুদ্ধি দিত বাংলার মোদি। আচ্ছা কথা কন ঠিক কিনা? এই হাসিনা যদি স্বৈরাচারীদের শুনতো, আলেমদেরকে না মারত, রিমান্ডে না নিত, জেলখানা না নিত, তাহলে আসলে হাসিনার পতন হইতো না। হইছে তার অবৈধ কর্মকাণ্ডের কারণে। এগুলা তার নিজের হাতের কামাই। ফেরাউন তো আরো বন্ধু বানাই লেছে, বুঝেন না? হাসিনা হেবাটারে আমাকে বঞ্জামাই বানাইছে আর কি, বুঝেন না কথাটা? বন্ধু বানাইছে, বন্ধু আর মুখে তুই যা একটা বুদ্ধি দিছিস, হ্যাঁ এটাই কাজে লাগবো। কি করবো? 2 যুগ লেখাপড়া বন্ধ, যতটি হয় মুরুখ। আর যদি বুড়া টুরা ধার্মিক লোক আছে, এটি তোমার ক্ষমতার কারণে কথা কইতে হইতো না, দমক দিলে শেষ। আসল তো ঠিক কথা কয় না, কথা কয় না। এই দেশে বড় বড় আলেমদেরকে কথা বলতে দেয় না মাঠে ময়দানে। এই স্বৈরাচারীরা পুলিশ দিয়া, নেতা দিয়া, এমনকি কত মাহফিল স্টেজ পর্যন্ত ভাঙচুর করাইছে। আপনাদের এখানে হয়েছে কিনা? আমাকে এলাকায় হয়েছে। আহারে রাফিক বিন সাইদি, ওনার সাথে আমি কত প্রোগ্রাম করেছি। আল্লামা রাফিক বিন সাইদি রাহিমাহুল্লাহ এখানে নাকি আসছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার কলিজাটা ফেটে যায়। আমার গ্রামে, আমার এলাকায় প্রোগ্রাম ছিল। এই স্বৈরাচারী বাচ্চারা, দালালেরা ওনার মাহফিলটা আগের দিন রাতে ভাঙচুর কইরা তছনছ করে দিয়েছে। তোমরা যেমন আলেমদের পরিবারকে ভেঙে তছনছ করে দিয়েছ, রিমান্ডে নিয়ে, জেলখানা নিয়ে তছনছ করে দিয়েছ, আল্লাহ তোদেরকে এই ক্ষমতা থেকে তছনছ করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? কথা কোন আছে না নাই? ফেরাউন হামানকে কি মনে করলো? বন্ধু মনে করলো। দুস্থ যা বুদ্ধি দিছে তার জন্য সুবিধা হয়েছে। লেখাপড়া সব বন্ধ, যতটুক মূর্খ আই যেটা করাম এটাই হইব। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদাররা ফেরাউনের কাছে মানুষগুলো আসা যাওয়া করে, তার দরবারের লোকেরা। আমার দেশে তো আবার ভণ্ড দরবারও আছে, ফেরাউনের উত্তরসূরি আসেনি, আসেনি? তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বউ মস্তান বাবা, বাবার নাম বউ মস্তান বাবা। বগুড়া মহাস্থান গেলাম, জ্ঞান দিই হজরতে কারেন শাহ রহমতুল্লাহ, কারেন শাহ বাবা, বাবার নাম দেখেন না। এই ভণ্ড পীরগুলি বাংলাদেশের সহজ সরল মানুষের ইমান গুলাকে নষ্ট করছে। কথা বলতে কিনা? মাঝখানে আইলে একটু বলে দিলাম, কি খারাপ লাগছে নাকি? হক কথা শুনতে মজা লাগে? রসুল কয়, আল্লাহ কয়, যারা হক কথা শুনতে মজা লাগে এরা হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াযাক্কির আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন, কোরআন দিয়ে বয়ান করেন, নিশ্চয়ই যারা মুমিন তারা শুনবে, মুনাফিকেরা শুনবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এইবার ফেরাউন হঠাৎ করে খবর আসলো ফেরাউনের দরবারে। আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন যেন নদীর পানি, নীল নদের পানি যেন শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেল। এবার ফেরাউন তো ক্ষুধা, কিতা ক্ষুধার কাছে সমস্যা হলে যাওয়া লাগে না? এলাকার সব আইছে, ও ফেরাউন, ও আমগর ক্ষুধা। ক্ষুধা আসলে তো ক্ষুধা না, আসলে হুদা, কিছু নাই। কথা বলতে কিনা? আয়া কয় আমাদের ফসল জমি চৌচির হয়ে যাচ্ছে, আমাদের জমিতে আমার মধ্যে ফসল ভালো করে পানি দিতে পারছি না, আমাদের জমিতে, আমাদের ফসলে। এখন আপনি যেহেতু আমাদের ক্ষুধা, পানির ব্যবস্থা করেন। আচ্ছা কোন এখন পানি দেওয়ার ক্ষমতা কি ফেরাউনের না আল্লাহ? জোরে কোন কার? এ দিব করতে পানি? এর মাথা গরম হয়ে গেছে, এর ভাইতে মা গরম হয়ে গেছে। হে সান্ত্বনা শুনে কি করবো? ঠিক আছে, তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, মার খাওয়ার ডরে। কি কি? কারণ এর তো পানি দেওয়ার ক্ষমতা নাই। গভীর রাত হয়ে গেল, রাজ দরবার থেকে নামলেন, সিংহাসন থেকে নামলেন, রাজ দরবার থেকে নামলেন। নামার পরে কই গেল?
তার জনপদ ছেড়ে দিয়ে জংলায় পাহাড়ি এলাকায় চলে গেল। পাহাড়ি এলাকায় গেল। আবার কোন বর্ণায় এসেছে একটা জঙ্গলে ঢুকলো। ঢোকার পরে সে নিবেদন করে সেজদায় পরে কয়, আল্লাহ আমি জানি আল্লাহ তারা পানি দেওয়ার ক্ষমতা আপনার, আমি আসলে খোদা না, আমি আসলে কিচ্ছু না, আমার কিচ্ছু নাই। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি যেইটা বলি আল্লাহ তাআলা নীল নদের মধ্যে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমার কারো সামনে শর্মিন্দা কইরো না, লজ্জা দিও না। আল্লাহ তাআলা তুমি পানির ব্যবস্থা করে দাও, যেন ওরা বুঝে আমি দিছি। কথা কয় না, যেন ওরা বুঝে আমি দিছি। এরপরে আল্লাহ পরে যা মন চা আমার তা কইরেন। দেখেন কি কয়, এরপরে আল্লাহ আপনি পরে যা মন চা আরে তা কইরেন, কিন্তু এখন আপনি পানির ব্যবস্থা করে দেন, যেন ওরা বুঝে পানি আমি দিছি। এই কথা বলতে বলতে আল্লাহ বলেন, জিবরাইল একটা চিরকুট নিয়ে যাও, যাও তার কাছে দাও, তার কাছ থেকে দস্তখত রাখো। জিবরাইল আসলেন, মানুষের ভেষ ধরে আসলেন। কার ভেষ ধরে? জৈনক একজন মুসাফিরের ভেষ ধরে আইসা কয়, ফেরাউন ফেরাউন আপনি তো নিজের খোদা দাবি করেন, হ্যাঁ আচ্ছা, যেই লোক তার মনিবের হুকুম অমান্য করে, যেই লোক তার মনিবের সাথে গাদ্দারি করে, যেই লোক তার মনিবের হুকুম হাকাম মানে না, এই লোকের কি করা উচিত আপনি করেন? ফেরাউন কয়, এই লোকের তো নীল নদীর পানি চুবাইয়া মারা উচিত। এই জায়গাটা সিগনেচার দেন। কিনা করেন? সিগনেচার দিলাম, হ্যাঁ ঠিক হই। যেই লোক তার মনিবের হুকুম অমান্য করে, তার নীল নদীর পানিতে চুবাইয়া মারা দরকার। এই না, এইবার মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। ফেরাউনের পতনটা কিভাবে হয়ে গেল? চমৎকার ঘটনা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে। ফেরাউনের দল বল 20 লক্ষ সৈন্য পর্যন্ত লইয়া মুসা কালিমুল্লাহ এবং তার ভাই হারুন সহ আরো যত মুসা কালিমুল্লাহ অনুসারী আছি তাদেরকে গ্রাও করে ফেলার চেষ্টা করেছে। চতুর্দিকে গ্রাও করে ফেলার চেষ্টা করার পরে সবাইকে নিয়ে মুসা কালিমুল্লাহ নীল নদের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, মুসা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে কি? মুসা ডান হাতে কি? ডান হাতে কি বলেন তো? এই লাঠির পাওয়ার আছে না নাই? আচ্ছা আপনারা কোন এই লাঠি করতে গেলে, এই লাঠি হলো জান্নাতের লাঠি, আল্লাহ তাআলা বাবা আদমকে দিয়েছিলেন। ওই লাঠি ক্রমে ক্রমে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ পর্যন্ত দিয়ে দিয়েছে, যেটা অজগর সাপে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? 20 লক্ষ সৈন্যবাহিনী গেল, 20 লক্ষ সৈন্যবাহিনী গেল। মুসা কালিমুল্লাহ, হারুন আলাইহিস সালাম তার ভাই, সবাইকে আক্রমণ করার জন্য। আল্লাহ যখন বলে, মুসা তোমার ডান হাতে কি? মুসা কালিমুল্লাহকে আল্লাহ লাঠি, আঘাত করো পানির উপরে। আঘাত করার সাথে সাথে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা রাস্তা আল্লাহ বানায়া দিয়েছে। পার হয়ে গেলেন সবাই। এবার ফেরাউনের তার দল বল নিয়ে আয়া, কি রে মামুর বাড়ির বানানো রাস্তা নাকি মনে হয়? আহারে এত সুন্দর রাস্তা, এই ওদেরকে ধরতে হবে না। সবাই নাম। সমুদ্রের মাঝামাঝি যখন গেল, যাওয়ার পরে আল্লাহ যখন বললেন কুন ফায়াকুন, আল্লাহ যখন বলল কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল, মানে হলো আল্লাহ হুকুম দিলেন। যখন প্রাচীরের ন্যায় পানি ছিল, ওই পানিগুলো একটার সাথে একটা মিশে তাপাস করে ধাক্কা দিয়ে দিয়ে ফেরাউনের দল বল সহকার নীল নদীর পানির মধ্যে সুবাইয়া বিদায় করে দিলেন। কে? জিবরাইল আইছে। কে আসছে? জিবরাইল কয়, সিগনেচারটা কার? তুমি তো লেখছো যে তোমার যে তার মনিবের হুকুম অমান্য করবে তার উপযুক্ত শাস্তি হলো নীল নদীর পানিতে চুবাইয়া মারা উচিত। এই ফেরাউন, তুই তোর রবের হুকুম অমান্য করেছিস, তুই তোর মনিবকে অস্বীকার করেছিস, তুই নিজে খোদাবি করেছিস, আল্লাহ দাসত্ব ভুলে গেছিস, ক্ষমতা ব্যবহার করেছিস। এই নে যে তার আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, তার নীল নদীর পানিতে চুবাইয়া মারা হচ্ছে। ওই অপরাধী তুই এক নাম্বার। কথা কন ঠিক কি না? এমনকি হাদিসে এটাও পাওয়া গেছে, কাদামাটি দিয়ে বলে জিবরাইলে কাদামাটি খাওয়াইছে, খা ইচ্ছা মতো খা, কাদামাটি খা, ইচ্ছা মতো খাওয়াইছে কাদামাটি দিয়ে। মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা পতন ঘটায়া দিলেন। এই পতন যখন হয়ে গেল, বরং তো ফেরাউনের দল কি দ্বিতীয়বার ক্ষমতায় আইছে? কথা কন আইছে? আর আসতে পারবে? আজকে যারা ক্ষমতা থেকে লাঞ্ছিত হয়েছ, তোমাদের কর্মের দ্বারা,
সুতরাং দ্বিতীয়বার আসতে পারবা না ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কর। আল্লাহ যেন ওমরের মতন শাসক মিলাই আদায় কর, আমিন।